তো আমরা ইনস্ট্রাকশনগুলো প্রথমে দেখে নেই। এখানে বলছি ইউ ক্যান ফলো দ্য ওয়ার্ড ওয়েব গিভেন বিলো টু ডেসক্রাইব ইউর ড্রিম স্কুল। তোমার ড্রিম স্কুল ডেসক্রাইব করার জন্য তোমার এই শব্দগুলো লাগতে পারে। কারণ একটা ড্রিম স্কুলে কি থাকবে, একটা ড্রিম স্কুলে একটা ভালো একটা নাম থাকবে, একটা ক্লাসরুম থাকবে, তারপরে টিচার, ভালো টিচার থাকবে, তারপরে সেখানে পিয়ার বা ক্লাস ফ্রেন্ডস থাকবে, বিভিন্ন ফান অ্যাক্টিভিটিস থাকবে, লাইব্রেরি ক্যান্টিন ফ্যাসিলিটিস থাকবে। তো মানে স্যাম্পল রাইটিং ক্যান বি লুক লাইক, আমাদের উত্তরটা এরকম হতে পারে, মানে এমন না যে এখানে বাবলে দিতে হবে, এটা আমরা পোস্টার বা ব্যানার বানাইতে হবে। আই এম মানে তোমার ড্রিম স্কুল এরকম উত্তর হতে পারে, যেমন আই এম দ্য কিং অফ মাই ড্রিম স্কুল, অথবা মাই ড্রিম স্কুল ইজ দ্য প্লেস অফ ফান, মানে ওই যে ফানের কথা বলছে। মাই ড্রিম স্কুল ইজ স্পেসিয়াস এনাফ টু রান অ্যারাউন্ড, তারপর আই হ্যাভ মেনি ফ্রেন্ডস ইন মাই স্কুল। তোমার জবাবটা এরকম স্টার্ট করতে পারো, বা এগুলো তুমি মেনটেন নাও করতে পারো। তো চলো প্রথমে আমাদের কি করতে হবে, গ্রুপে কনভারসেশন করতে হবে পোস্টার বানানোর জন্য। ড্রিম স্কুল নিয়ে পোস্টার বানানোর জন্য আমাদের কনভারসেশন করতে হবে। তো আমরা প্রথমে একটা কনভারসেশন তৈরি করি, স্যাম্পল কনভারসেশন এরকম। যে কোনো একটা নাম কল্পনা করো। সাকিব কল্পনা করলাম এবং বলল, হাই ফ্রেন্ডস, লেটস ডিসকাস হাউ টু মেক আ পোস্টার অ্যাবাউট মাই ড্রিম স্কুল। আমার ড্রিম স্কুল নিয়ে একটা পোস্টার তৈরি করতে হবে। তো কিভাবে পোস্টার তৈরি করব সেটা নিয়ে আমরা একটু কথাবার্তা বলি, একটা ডায়ালগ করি। তো আমার বলছে, ওকে, ইউ হ্যাভ আ চোজেন আ গুড টপিক্স, তুমি খুব ভালো একটা টপিক্স সিলেক্ট করেছো ফর মেকিং পোস্টার, পোস্টার বানানোর জন্য। ইউ ক্যান টেক হেল্প ফ্রম দ্য ওয়ার্ড ওয়েব প্রোভাইডেড ইন দ্য টেক্সট বুকস ফর দিস পারপোজ। এই জন্য আমাদের এখানে ওই কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম যে এখানে এই যে ড্রিম স্কুলের যে কিছু আইটেম দেওয়া আছে যে কি কি থাকবে ড্রিম স্কুলে, সেগুলোর থেকে আমরা হেল্প নিতে পারি। অ্যান্ড হাউএভার হোয়াট উইল বি দ্য নেম অফ আওয়ার ড্রিম স্কুল, প্রথমত আমাদের ড্রিম স্কুলের নাম সিলেক্ট করতে হবে। তো নেম অফ মাই ড্রিম স্কুল উইল বি মর্নিং সান একাডেমি অথবা অর গ্রিন নেচার স্কুল, এই দুটোর যে কোনো একটা নাম দেওয়া যেতে পারে কি না। তো জারিফ বলছে যে তো এটা গ্রুপ ডিসকাশন, এখানে অনেকের পার্টিসিপেশন থাকবে, এখানে এমন না, এটা তো ফেয়ার ওয়ার্ক না যে দুইজনের নাম থাকবে, এখানে যেহেতু গ্রুপ ওয়ার্ক অনেকের নাম থাকবে। তো সাকিব বলতেছে, জারিফ বলতেছে, ইউ হ্যাভ চুজেন আ গুড নেম, তুমি ভালো একটা নাম সিলেক্ট করেছো, বাট আই ক্যান সাজেস্ট অ্যানাদার নেম ফর ড্রিম স্কুল, আমি ভালো একটা নাম তোমাকে সাজেস্ট করছি। আই থিঙ্ক দ্য নেম অফ ড্রিম স্কুল শুড বি দ্য প্যারাডাইজ একাডেমি, এটা হইতে পারে প্যারাডাইজ একাডেমি। সাকিব বলছে, ইউ সাজেস্টেড নেম ইজ আনডাউটেডলি ফ্রেজওয়ার্দি, তুমি যে নামটা কি করছো, সাজেস্ট করছো, সেটা নিঃসন্দেহে একটা প্রশংসার দাবি রাখে। আই অলসো থট সাচ আ নেম, আমিও এরকম একটা নামও কিন্তু চিন্তা করছিলাম, বাট আই হ্যাভ চোজেন দ্য নেম গ্রিন নেচার স্কুল, আমি গ্রিন নেচার স্কুলের সাথে যেতে চাচ্ছি, বা এই নামটা আমি রাখতে চাচ্ছি। ফর অ্যান ইম্পর্টেন্ট ফ্যাক্টর, এখানে অবশ্যই এটার পিছনে কারণ আছে। ড্রিম স্কুল উইল বি সেট ইন আ প্লেস, ড্রিম স্কুল সেট করা হবে এমন একটা জায়গায় যেটা গ্রিনারি, গ্রিন সিনারিজ অল অ্যারাউন্ড, আ লট অফ ট্রিজ, যেখানে অনেক গাছ থাকবে, গ্রিন সিনারিজ থাকবে। যারি বলছে অ্যামাজিং থটস, হ্যাঁ তুমি যেটা চিন্তা করছো এটা অবশ্যই আউটস্ট্যান্ডিং, লেটস এগ্রি দ্য নেম ইউর সাজেশন, তুমি যে নামটা সিলেক্ট করছো বা যে নামটা তুমি সাজেশন করছো আমি ওটার সাথে এগ্রি। তো আহনা বলছে, আই অলসো থিঙ্ক দ্য নেম অফ গ্রিন নেচার স্কুলস অর গ্রিন ভিউ স্কুলস উইল বি অ্যাপ্রোপ্রিয়েট। সাকিব বলছে, অল রাইট, উই হ্যাভ হ্যাপি টু সি ইউ অল এগ্রিং অন দ্য সিলেকশন অফ গ্রিন নেচার স্কুলস। অনেকক্ষণ কথাবার্তা বলার পরে গ্রুপের সকল সদস্যরা সম্মত হয়েছে যে গ্রিন স্কুল নাম দেয়া যায়। তো কনভারসেশনটা এখনো শেষ হয় নাই। এরপরে যেটা করতে হবে, জারিফ বলছে, ডিড ইউ থিঙ্ক এনিথিং অ্যাবাউট দ্য ক্লাসরুম অফ আওয়ার ড্রিম স্কুল, আমাদের ড্রিম স্কুলের ক্লাসরুম নিয়ে কি ভেবেছো কিছু? সাকিব বলছে যে দ্য ক্লাসরুম অফ মাই ড্রিম স্কুল উইল বি স্পেসিয়াস অ্যান্ড বিগ অ্যান্ড ওয়ালস উইল বি দ্য প্রিন্টিং এডুকেটেড ইনফরমেশন, আমাদের ক্লাসরুমগুলো থাকবে অনেক বড়, স্পেসিয়াস, এবং ওয়ালে বিভিন্ন শিক্ষা সংক্রান্ত তথ্য থাকবে। আর বলছে, গুড, আই লাইক ইউর আইডিয়া অফ দ্য প্রিন্টিং দ্য ওয়াল, মানে ওয়ালটা প্রিন্টিং করার ব্যাপারে আমি এটা পছন্দ করছি। ইউ ক্যান সার্ভ দ্য সেম পারপোজ ইন অ্যানাদার ওয়ে, শুধু ইউ ক্যান সার্ভ দ্য সেম পারপোজ ইন অ্যানাদার ওয়ে। স্যার বলছে, হোয়াটস দ্যাট, টু ফ্যাসিলিটিস দ্য টিচিং অ্যান্ড লার্নিং প্রসেস, এখানে শিক্ষার বিভিন্ন কলা কৌশলও এই ওয়ালে থাকতে পারে। আমিন বলছে, হোয়াটস আ গুড আইডিয়া, আই থিঙ্ক সো, তাই হওয়া উচিত, আমিন বলতেছে। হাফিজ বলছে, আই থিঙ্ক বোথ প্রিন্টিং অ্যান্ড মাল্টিমিডিয়া ফ্যাসিলিটিস ক্যান বি কিপড ইন আওয়ার ড্রিম স্কুল। এখানে কিন্তু আরেকটা বিষয় নিয়ে আসছে যে মাল্টিমিডিয়া প্রিন্টিংয়ের সাথে সাথে যদি মাল্টিমিডিয়া প্রিন্টিং
মাল্টিমিডিয়া ক্লাস থাকে, ফ্যাসিলিটিস থাকে, তাহলে এটা আরও ভালো হবে। তো সাকিব বলছে আই এগ্রি উইথ হাফিজ, আমি হাফিজের সাথে সম্মত। নাও আই ওয়ান্ট টু টক অ্যাবাউট দ্য টিচার্স অফ মাই ড্রিম স্কুল। এখন আমরা আমাদের শিক্ষকদের সাথে কথা বলবো। দ্য টিচার অফ মাই ড্রিম স্কুল উইল বি ফ্রেন্ডলি অ্যান্ড হার্ড ওয়ার্ক। এখন বলছে যে টক টু অ্যাবাউট টিচার, মানে ড্রিম স্কুলের টিচাররা কেমন হবে এটা নিয়ে এখন কথা বলবে। তো টিচার কেমন হবে ড্রিম স্কুলের? ফ্রেন্ডলি হবে এবং হার্ড ওয়ার্কিং হবে। না বলছে নট অনলি দ্যাট, শুধু তাই না, আওয়ার ফিয়ার ক্লাস ফ্রেন্ডস উইল বি ফলাইট অ্যান্ড পাংচুয়াল। আমাদের শিক্ষার্থীরা কেমন হবে? তারাও হবে ফলাইট এবং পাংচুয়াল হবে। দে উইল কাম ফরওয়ার্ড টু হেল্প ইচ আদার ইন লার্নিং। তারা শিক্ষার ক্ষেত্রে একজন আরেকজনকে হেল্প করার জন্য এগিয়ে আসবে। অ্যান্ড হোয়াট হ্যাভ ইউ থটস অ্যাবাউট দ্য ফান অ্যাক্টিভিটিস সাকিব? এখন সাকিবকে জিজ্ঞেস করা হচ্ছে আহনাফে যে তুমি আমাদের স্কুলে ফান অ্যাক্টিভিটিস মানে কো কারিকুলার অ্যাক্টিভিটিস বা সাংস্কৃতিক অনুষ্ঠানের কথা কি ভাবছো? আমিন বলছে ওয়াও, উইল বি গ্রেট এন্টারটেইনমেন্ট অ্যালং উইথ এডুকেশন। শিক্ষার সাথে সাথে আমরা এন্টারটেইনমেন্টের দরকার। তো সাকিব বলছে বিসাইড দিস দ্য ড্রিম স্কুল উইল প্রোভাইড আস দ্য ফ্যাসিলিটিস অফ লাইব্রেরি, ক্যান্টিন, স্পেসিয়াস প্লেগ্রাউন্ড, ফ্রেয়ার রুম, কম্পিউটার ল্যাব, স্পোর্টস ক্লাব অ্যান্ড মেডিকেল এইড সেল অ্যান্ড এই বিষয়গুলো আমাদেরকে প্রোভাইড করবে। তো বলছে থ্যাংক ইউ অল ফর ইউর ওপিনিয়ন। সবাইকে ধন্যবাদ দেওয়া হয়েছে যে তোমাদের ওপিনিয়ন দেওয়ার জন্য। নাও লেটস মেক আ পোস্টার। তো গ্রুপে আলোচনা হইলো, আলোচনা হওয়ার পরে এখন কি হবে, একটা পোস্টার তৈরি করতে হবে। তো পোস্টারের নির্ধারিত কোনো বিষয় নেই। তোমার ড্রিম স্কুল তুমি কিভাবে দেখো, তুমি ছবি আঁকা তোমার পোস্টার বানাইতে পারো, তুমি ইনফরমেশন দিয়ে তোমার পোস্টার বানাইতে পারো। তো এখানে একটা স্যাম্পল, এগুলা গুগলে পাওয়া যায়, অ্যাভেলেবেল পোস্টার রয়েছে গুগলে ড্রিম স্কুল নিয়ে। তো এখানে ও একটা স্কুলের ছবি এঁকে এসেছে, এখানে একটা গাছের ছবি আঁকা হয়েছে, এখানে একটা পতাকার ছবি আঁকা হয়েছে। এরপরে এখানে পেন্সিল ড্রয়িং করে এখানে একটা রাস্তা, এখানে একটা ট্রি এঁকে এখানে বলছে ড্রিম স্কুলে কী থাকবে, স্মার্ট ল্যাব থাকবে, স্মার্ট বিল্ডিং থাকবে, স্মার্ট ক্লাসরুম থাকবে, লাইব্রেরি থাকবে, প্লেগ্রাউন্ড থাকবে, কম্পিউটার ল্যাব থাকবে। তো এরকম একটা কি হতে পারে, ড্রিম স্কুলের পোস্টার হতে পারে, অথবা এরকম হতে পারে যে এখানে একটা ছবি, ড্রিম স্কুলে একটা ছবি আঁকলো, তারপরে এখানে একটা কম্পিউটার ল্যাব থাকবে, টেবিল এবং কম্পিউটার আঁকা হইলো, এখানে প্লেগ্রাউন্ড থাকবে, এখানে একটা খেলার স্পোর্টসের টেবিল কি হইলো, ছবি আঁকা হইলো। তারপরে এখানে আবার ল্যাবরেটরি থাকবে, এখানে আবার ল্যাবরেটরি দিয়ে একটা সিন আঁকা হইলো। এখানে পাখি থাকবে, গ্রিন স্কাই থাকবে, নেচার থাকবে, এখানে সূর্য, পাখি, বার্ডস, বিভিন্ন স্কুলের এখানে নাম দেওয়া হইলো। তারপরে এখানে মাই স্কুল, ড্রিম স্কুল, এখানে লাইব্রেরি থাকবে, লাইব্রেরির সিনারি আঁকা হইলো। তো এভাবেও কিন্তু পোস্টার আঁকা যায়, অথবা এভাবেও পোস্টার আঁকা যায় যে মাই ড্রিম স্কুল, সেখানে কি থাকবে, স্কুল ইজ মোর দ্যান, মানে ওয়ালে বিভিন্ন কিছু থাকবে, মানে ড্রিম স্কুলের এটা একটা ওয়াল এখানে প্রিপেয়ার ফর দ্য ফিউচার, এখানে ক্যান্টিনের মধ্যে বসে প্রস্তুতি নিচ্ছে, এখানে টিচার, এখানে ইনফ্রাস্ট্রাকচার, এনভায়রনমেন্ট নিয়ে কথা হতে পারে, সেফটি, ফিল্ড ট্রিপস, তারপর এক্সট্রা কো কারিকুলার অ্যাক্টিভিটিস, লিভিং প্লেস, তারপরে হচ্ছে এখানে মার্কেট, এই বিভিন্ন বিষয় থাকতে পারে একটা ড্রিম স্কুলের আশেপাশে বা ড্রিম স্কুলে। এখানে গার্ডেন আছে, সো বা এরকম হতে পারে ড্রিম স্কুলটা এখানে যেমন খেলার ওই যে ফান অ্যাক্টিভিটিসের কথা বলছে, ফান্ডা বা ফ্লেইং, এখানে ফ্লেইং জোন আছে, এখানে আবার সাঁতার, সুইমিং জোন আছে, তারপরে এখানে সুইমিং পুল আছে, তারপরে হচ্ছে আইসক্রিম বার আছে, খাওয়া দাওয়া, ক্যান্টিন, তারপরে এখানে আর্ট রুম আছে, প্রিন্টিং রুম, আর্ট রুম, তারপরে আরও বিভিন্ন বিষয়, এখানে শাওয়ার থাকবে, এখানে কম্পিউটার ল্যাব থাকবে, তারপরে এখানে ওয়াশরুম থাকবে, তারপরে বিভিন্ন স্টেয়ার থাকবে, খেলার আইটেম থাকবে, কফি শপ থাকবে, মানে এরকম হতে পারে ড্রিম স্কুল। অথবা এরকম আমরা জাস্ট এরকম কোনো বাবলেকে সেখানে ইনফরমেশন দিতে পারি, ড্রিম স্কুলের পোস্টার বানাতে পারি। তো বেস্ট হয় ছবি এঁকে পোস্টার বানানোটাই অ্যাট্রাকটিভ। তো সো এগুলোর মধ্যে আমরা এই ছবিটাকে সিলেক্ট করতে পারি, এরকম ছবি হতে পারে, অথবা এরকম ছবি হতে পারে। তো এগুলা ভালো নাম্বার পেতে ভালো মূল্যায়নে এগিয়ে থাকতে সহায়তা করবে। তো এই ছিল আজকের আলোচনা। ক্লাস 7-এর 1 থেকে 8টা লেসন, চ্যাপ্টার 1-এর 1 থেকে 8টা লেসন আমি শেয়ার করেছি। কেউ যদি কোনোটা মিস করে থাকেন দেখে আসতে পারেন। ধারাবাহিক ভিডিও থাকবে। এটা হচ্ছে প্রথম চ্যাপ্টার। অন্যান্য চ্যাপ্টারের ভিডিও পেতে
চ্যানেলের সাথে থাকবেন। আমার চ্যানেলটি ইংলিশ কন্টেন্ট রিলেটেড চ্যানেল এবং সবসময় ইংরেজি বিভিন্ন কন্টেন্ট আপলোড করা হয়। তো আপনারা চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন